আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহিত লিপি অফিসিয়াল। আজকে তোমাদের জন্য এনেছি বাড়িতে বসে হেয়ার স্পা কিভাবে করবে সেরকম একটা ভিডিও। তোমাদের পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, মাত্র 3টি উপকরণ দিয়ে খুবই কম খরচে বাড়িতেই তোমরা করে ফেলতে পারো পার্লারের মতো স্পা। তার জন্য লাগবে বাটি আর চামচ, যেটা সবার কাছেই থাকে, আর লাগবে 100 গ্রামের মতো দই। এটা কিন্তু তোমাদের চুলের ঘনত্ব এবং লেন্থ হিসেবে তোমরা দইটা কমিয়ে বাড়িয়ে দেবে, ঠিক আছে। আর লাগবে মধু, এই মধুটা মাত্র 20 টাকা দাম নিয়েছে, পুরোটা কিন্তু লাগবে না। আর লাগবে অ্যালোভেরা। অ্যালোভেরা তোমরা যে ন্যাচারাল পাতাগুলো হয় সবার বাড়িতে, যেসব গাছগুলো হয় সেই পাতার জেলগুলোকে তোমরা 2 চামচ বার করে নেবে। অ্যালোভেরা জেলটা তোমরা অ্যাভয়েড করলেই ভালো হবে। যেহেতু আমার বাড়িতে অ্যালোভেরা গাছ নেই এবং আমার পাড়া প্রতিবেশী কারোরই নেই, সেজন্য আমি অ্যালোভেরা জেল দিয়ে করেছি। তোমরা কিন্তু অবশ্যই ন্যাচারাল যে পাতার জেল ওইগুলো দিয়ে করবে। তো চলো দেখতে থাকো। প্রথমে আমি বাটিতে দইটাকে ঢেলে নিয়েছি, নিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব, যাতে দইয়ের ভেতরে কোনো দানা দানা ভাব না থাকে, দইটা একেবারে স্মুথ হয়ে যায়। দেখো অনেকক্ষণ ধরে মিক্স করে নিলাম, বেশ 2 থেকে 3 মিনিট ধরে মিক্স করে নিয়েছি। দেখো হয়ে গেল মিক্স করা। এবার এর ভেতরে দিয়ে দেবো আমি মধু, 1 চামচ পরিমাণ দিচ্ছি। তোমরা তোমাদের যাদের চুল বড় এবং চুল যাদের তোমাদের অনেক ঘন, তারা কিন্তু 2 চামচ দিতে পারো। আর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। তোমরা কিন্তু অবশ্যই, আমি বারবার করে বলছি, আবারও বলছি, যে ন্যাচারাল অ্যালোভেরা জেলের পাতাগুলো হয় সেই পাতাগুলো তোমরা ব্যবহার করো। এই অ্যালোভেরা জেলগুলো তোমরা ব্যবহার করতে যেও না। দেখো অ্যালোভেরা জেলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো আমার দইটা ঠিক কেমন হয়ে গেছে। এটা হয়েছে কারণ আমি অ্যালোভেরা জেল দিয়েছি, তাই জন্যই তোমাদেরকে বলছি যে অ্যালোভেরা ন্যাচারাল যে পাতার জেল সেগুলোকে ব্যবহার করবে। দইটা কিন্তু এরকম থাকবে না, আমি ভালো করে ফেটিয়ে নেব, তাতে করে অনেকটাই দইটা ঠিক হয়ে যাবে। এই যে দেখো ভালো করে ফাটানো হয়ে গেছে। ব্যাটারটা দেখো কেমন তৈরি হয়েছে। তোমরা যদি ন্যাচারাল পাতার জেল দিয়ে করো তাহলে কিন্তু ব্যাটারটা আরো একটু ঘন হবে। আমার পাতলা হয়ে গেছে, যেহেতু আমি বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলগুলো দিয়েছি, সেজন্য একটু পাতলা হয়ে গেছে। তো চলো এবার চুলের মধ্যে অ্যাপ্লাই করার পালা। প্রথমেই দেখো আমার চুলটা কেমন, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু করার আগে, স্পাটা করার আগে আগের দিন কিন্তু ভালো করে মাথাটাকে ঘষে রাখতে হবে। সেদিন কিন্তু মাথা ঘষলে হবে না। প্রথমে আমি আগের দিনকে মাথাটা ঘষে রেখেছিলাম। এবার আমি অল্প একটু পানি দিয়ে চুলগুলোকে সামান্য করে ভিজিয়ে নেব হালকা হালকা। তোমরা যারা চাও মাথাটা ঘষে তারপরে অ্যাপ্লাই করবে তারাও পারো, কিন্তু মাথাটা ঘষার পরে চুলটা বেশিরভাগ শুকিয়ে হালকা হালকা ভিজে অবস্থায় এটাকে অ্যাপ্লাই করতে পারো। দেখো আমি চুলগুলোকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। খুব বেশি ভেজাবো না, আবার খুব হালকাও ভেজাবো না, মোটামুটি যেন সমস্ত চুলগুলো হালকা হালকা করে ভেজে। দেখো ভিজিয়ে নেওয়ার পরে এইভাবে আমি সিথে কেটে নিচ্ছি মাথার মাঝখান দিয়ে। এবার আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেব। এই যে দেখো এইভাবে করে তোমরা সবাই অ্যাপ্লাই করে নেবে। এটা কিন্তু মাথার স্ক্যাল্পে দেওয়াটা খুবই জরুরি, কারণ এটা হচ্ছে চুলের এবং তোমাদের মাথার স্ক্যাল্পের পুষ্টি। দইয়ে প্রচুর পুষ্টি থাকে, সেহেতু যাদের তোমাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে, সেই ড্যান্ড্রফের প্রবলেম তোমাদের দূর হবে এবং তোমাদের স্ক্যাল্প হবে মজবুত এবং তোমাদের চুল হবে মসৃণ এবং সিল্কি। দেখো এইভাবে করে তোমরা দইটাকে দিয়ে নেবে মাথার স্ক্যাল্পে এবং প্রত্যেক চুলে। এইভাবে চুলগুলোকে অল্প অল্প করে ভাগ করে নিতে হবে, প্রত্যেক চুলে ভালো করে লাগাতে হবে দইগুলোকে। এই যে দেখো এরকম অল্প অল্প কোয়ান্টিটি তোমরা নেবে চুলের, নিয়ে তার ভেতরে হাতে করে দই নিয়ে ভালো করে এইভাবে লাগিয়ে নেবে। সমস্ত চুলগুলোকে এইভাবে লাগিয়ে নেবে। এবং আমি আবারও বলছি যে তোমাদের স্ক্যাল্পে দেওয়াটা কিন্তু খুবই জরুরি। স্ক্যাল্পে দেবে এবং প্লাস তোমাদের চুলগুলোকে ভালো করে দিয়ে নেবে। দেখো আমি পুরো মাথাটা তোমাদেরকে দেখাচ্ছি। আগে আমি পুরো মাথাটায় ভালো করে দিয়ে নিই। এইভাবে করে পুরো মাথাটায় ভালো করে লাগিয়ে নিই। এই যে দেখো পুরো মাথাটায় ভালো করে লাগানো হয়ে গেছে। চুলগুলোকে এইভাবে উঁচু করে নিয়েছি, নিয়ে যেটুকু বেশি ছিল এইভাবে মাথার সামনের দিকটায় দিয়ে দিলাম। এই যে দেখো পুরো মাথাতে আমার দেওয়া হয়ে গেল। বাটি দেখো ফাঁকা, পুরোটাই দেওয়া হয়ে গেছে আমার। এবার এটাকে আমরা 30 মিনিটের জন্য রেখে দেব। তোমাদের হাতে যাদের বেশি টাইম আছে তারা কিন্তু 1 ঘন্টার জন্য রাখতে পারো। আমি নিজেও কিন্তু 1 ঘন্টার জন্য রেখেছিলাম। দেখো পুরো মাথাতে এইভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, নিয়ে এবার আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি।
1 ঘন্টা পরে আমি ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম মাথাটা। আবারও কিন্তু বলছি, তোমরা মাথাটা সেদিন শ্যাম্পু করবে না, তোমরা শুধু নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেবে। এবং দেখো রেজাল্টটা, কতটা চুলে আমার শাইন এসেছে, কতটা আমার চুল সিল্কি এবং স্মুথ হয়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো আমার চুলে কোনো জট নেই, কত সুন্দর হয়েছে আমার চুলগুলো। এইভাবে তোমরা বাড়িতে স্পা করে নিতে পারো, তোমাদের পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা বাড়িতেই খুবই কম খরচে স্পা করে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।